বাঙালি এবং বাংলা ভাষীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে বামেদের তরফে এই প্রতিবাদ মিছিল ধর্মতলা থেকে সেই মিছিল শুরু হয়েছে, রামলীলা পার্ক পর্যন্ত সেই মিছিল যাবে। ঠিক কোন জায়গায় রয়েছে এবং কি সুর তোলা হচ্ছে, প্রতিবাদের সুর কতটা সপ্তমে তোলা হচ্ছে মিছিল থেকে, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি বলবেন। দেখা উজ্জ্বল। দেখো, সেটা হচ্ছে যে মিছিল শুরু হয়েছে ধর্মতলা থেকে এবং তুমি দেখতে পাচ্ছ বিশাল মিছিল। বিভিন্ন বামপন্থী সংগঠন তারা একসঙ্গে মিছিলে পা মিলিয়েছেন এবং তাদের আজকে এই মিছিলের মূল স্লোগান, মূল দাবি সেটা হচ্ছে যে গোটা দেশ জুড়ে যেভাবে বাঙালিদেরকে অপমান করা হচ্ছে, যেভাবে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের যেভাবে বিভিন্ন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে হেনস্থার মুখে পড়তে হচ্ছে, আটক করে রাখা হচ্ছে, তার প্রতিবাদে জানিয়ে বামপন্থীদের ডাকে এই মিছিল। তুমি দেখতে পাচ্ছ অতনু যে ছবি দেখাচ্ছে যে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বামপন্থী নেতৃত্ব তারা মিছিলে রয়েছেন, তারা মিছিলে হাঁটছেন এবং এই মিছিল থেকে বারবার এই স্লোগান উঠছে যে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে যাতে গোটা দেশ জুড়ে বাঙালিদের ওপর যে অত্যাচার সেই অত্যাচার বন্ধ হয়। এবং মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বামপন্থী নেতৃত্ব একই দাবি জানাচ্ছে। ইলেকশন কমিশনের কোনো এখতিয়ার নেই, এসআইআর করতে পারবে না। সংবিধানের তার কাজ হচ্ছে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা। তামান্না খুন হলো, অপদার্থ ইসিআই কিচ্ছু করতে পারলো না, তার যেটা কাজ সেটা করতে পারে না। রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের দালাল হয়েছে আর কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্র সরকারের দালাল হয়েছে। আর পরিযায়ী শ্রমিক, খেটে খাওয়া মানুষ দেশের যে কোনো জায়গায় যেতে পারে, তাদের স্বার্থ দেখার দায়িত্ব কেন্দ্র সরকারের, তারা করছে না। সংঘ পরিবার বিজেপি আক্রমণ করছে, সেটাকে বন্ধ করতে হবে, এটাই দাবি। এটাই মূলত দাবি যে পরিযায়ী শ্রমিকদের ওপরে কেন বারবার এই অত্যাচার করা হচ্ছে। হরিয়ানা থেকে শুরু করে গোটা দেশ জুড়ে কেন পরিযায়ী শ্রমিকরা যারা রুটি রুজির জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে কার্যত বাধ্য হন, পরিবার ছেড়ে বাড়ি ছেড়ে যারা ভিন রাজ্যে পড়ে থাকেন দুটো রুটি রুজির জন্য, কেন বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদেরকে এইভাবে কখনো পুলিশ কখনো সেখানকার যে প্রশাসন তারা জেলবন্দি করে রাখছে, কাউকে কাউকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এর প্রতিবাদে জানাতেই কিন্তু এই মিছিল এবং বামপন্থীরা তারা এই মুহূর্তে ধর্মতলা থেকে মিছিল শুরু করে মৌলালি পর্যন্ত যাবেন, রামলীলা ময়দান পর্যন্ত যাবেন এবং সেখানে তারা প্রতিবাদ সভা করবেন। তাদের যেটা দাবি যে শুধুমাত্র একটা মিছিল না, গোটা রাজ্য জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন হবে এবং একই সঙ্গে তারা দাবি জানিয়েছেন যে এটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বিষয় না, রাজ্য সরকারকেও দায়িত্ব নিতে হবে, রাজ্য সরকারকেও স্পষ্টভাবে জানাতে হবে যে একজন বাঙালিদের ওপর অত্যাচার হলে তারা ছেড়ে কথা বলবেন না। কেন বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে প্রত্যেক রাজ্যের কাছে চিঠি পাঠানো হচ্ছে না, এই দাবিও কিন্তু বামপন্থীদের পক্ষ থেকে করা হয়েছে। ফলে অতনু যে ছবি দেখাচ্ছে, দেখো বিশাল মিছিল এবং এই মিছিল এগিয়ে যাচ্ছে বাংলা ভাষাকে রক্ষা করো, বাঙালিদেরকে রক্ষা করতে হবে, পরিযায়ী শ্রমিকদেরকে রক্ষা করতে হবে, এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে মিছিল। এবং এই মিছিল শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বাম নেতৃত্ব। তাদের একটাই দাবি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এরা দুজনে মিলে এই সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে, গরিব মানুষকে এই ধরনের বিড়ম্বনার মুখে ফেলছে। ফলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বামপন্থীদের ডাকে আজকের এই মিছিল। একেবারে সেই মিছিল এগিয়ে চলেছে। সরাসরি এই ছবি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি তুলে ধরছেন। ধর্মতলা থেকে শুরু হয়েছে, যাবে রামলীলা পার্ক পর্যন্ত।